নিয়ে শুরুতেই নজর রাখতে হবে নির্বাচন কমিশনের দিকে, কেননা নির্বাচন কমিশনে একেবারে হুলস্থুল কাণ্ড পড়ে গিয়েছে। যেভাবে একের পর এক নাম বাদ যাচ্ছে তাতে প্রশ্ন সামনে এসেছে, কারণ ইতিমধ্যেই যে এসআইআর এর যে যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা প্রকাশ করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আর যেখানে প্রায় 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। আর নাম বাদ পড়ার পরে অনুপস্থিত ভোটার, মৃত ভোটার এবং যে সমস্ত ভুয়ো ভোটার বা যারা খোঁজ নেই সেই সমস্ত ভোটারের নাম সামনে আসছে। কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ঢুকেই ডাউনলোড করা যাচ্ছে সেই নামের তালিকা। অর্থাৎ আর কিছুক্ষণের পরেও কিন্তু খসড়া তালিকা প্রকাশ করা হবে, কিন্তু তার আগে যাদের এই তালিকায় নাম নেই, অর্থাৎ বুথ ভিত্তিক যে সমস্ত বুথগুলোতে নাম নেই সেই বুথ ভিত্তিক নামগুলো প্রকাশ করা হচ্ছে। সব মিলে নির্বাচন কমিশনের দিকে প্রত্যেকে নজর রয়েছে, কেননা এর আগে আমরা দেখেছিলাম যে বিএলওদের কাছে অফলাইনে যে সমস্ত রেকর্ডগুলো পৌঁছে গিয়েছে, এর পাশাপাশি এবার অনলাইনে সমস্ত তথ্য দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। এর আগে আমরা দেখেছিলাম যে যাদের নাম নেই, অর্থাৎ যে এসআইআর এর তালিকায় যে সমস্ত ভোটারদের নাম নেই তাদের কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে। সরাসরি যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, এসআইআর এ যাদের নাম নেই তাদের কিন্তু তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আবার খসড়া তালিকা প্রকাশ করা হবে যাদের নাম থাকছে। সব মিলিয়ে নির্বাচন কমিশন থেকে আর কি কি তথ্য উঠে আসছে অনুপম? দেখো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে নির্বাচন কমিশন তাদের ভোটার যে খসড়া তালিকা সেটা প্রকাশিত হবে। কিন্তু আমাদের নজর ছিল দুজন হেভি ওয়েটের বুথে, যে সেখানে কতজনের নাম বাদ গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন, 207 নম্বর তার পার্ট। তার পার্টের যে লিস্ট আমাদের কাছে আসছে তাতে দেখা যাচ্ছে 127 জনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার বুথ থেকে নাম বাদ গেছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা তিনি যে বুথে ভোট দেন সেই বুথে এই মুহূর্তে আমরা যেটা তথ্য আসছে আমাদের কাছে 11 জনের নাম বাদ গেছে। এই রকম বেশ কিছু হেভিওয়েটদের বুথের উপর আমাদের নজর রয়েছে, যেখান থেকে যে তালিকা আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেখানে একাধিক নাম বাদের সংখ্যাটা রয়েছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে মৃত ভোটারের, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, ফলস ভোটারের যে তালিকা কমিশন দিয়েছে 58,20,898 জনের নাম বাদের কথা কমিশন বলছে। কমিশন আরও বলছে যে 33 লক্ষ মানুষকে এই যে নোটিশ দিয়ে ডাকা হবে, তাদেরকে হিয়ারিংয়ের জন্য, তারা আসবেন হিয়ারিংয়ে এবং তাদেরকে বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হবে। এর থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, 1,36,00,000 ভোটার যারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের আতশকাছে তলায় রয়েছে। কেন বলছি? কারণ নির্বাচন কমিশন এই 1,36,00,000 ভোটারের তথ্য যাচাইয়ের কাজ কিন্তু করছে। সেক্ষেত্রে যদি কমিশন মনে করে যে এই 1,36,00,000 মানুষের মধ্যে একটা বড় অংশের মানুষকে হিয়ারিংয়ে ডাকবেন, তাদের নাম, তাদের বাড়ির ঠিকানা, বাবার নাম এবং তারা যেভাবে কানেক্ট করেছে 2002 এবং 2025কে, সেখানে কমিশনে যদি কোথাও সন্দেহ প্রকাশ হয় সেই ব্যক্তির তথ্য যাচাই কমিশন করছে। অর্থাৎ নির্বাচন কমিশন এই মুহূর্তে যেটা চাইছে, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। খসড়া তালিকা প্রকাশের আগে মৃত ভোটার, শিফটেড ভোটার এবং ডেড ভোটারের যে তালিকা, সেই তালিকা কমিশন ইতিমধ্যে প্রকাশিত করেছে। এবং কমিশনের যে নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে, তুমি জানো যে নির্দিষ্ট অ্যাপ রয়েছে eci.net, এই অ্যাপের মাধ্যমে একজন ভোটার তিনি তার এপিক কার্ড নাম্বার দিলে তিনি দেখতে পাচ্ছেন তার নামটা আছে কিনা। কিন্তু ওভারঅল গোটা পশ্চিমবঙ্গের কী চিত্র সেইটা দেখার জন্য কিন্তু আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কমিশন তাদের নির্দিষ্ট ভোটার খসড়া তালিকা সেটা তারা প্রকাশিত করবে। ফলে সব মিলিয়ে আমরা যেটা বলছিলাম যে দুটো হেভিওয়েট মুখ যাদের বুথের উপর আমাদের নজর ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই সব থেকে বড় প্রশ্ন, স্বচ্ছভাবে যাতে এসআইআর এর তালিকা প্রকাশ করা যায়, অর্থাৎ ভোটার তালিকা যাতে স্বচ্ছভাবে প্রকাশ করা যায়, সেই কারণেই বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর সেই কারণেই আমরা দেখেছিলাম যে আগে যাদের তালিকায় নাম নেই তাদের তালিকাটা প্রকাশ করা হয়েছে, আর এরপরে খসড়া তালিকা প্রকাশ করা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।